যাবো সেটা সাধারণত গ্রুপ ট্যুরে যাওয়া হয় না, সেটা হচ্ছে নেতি ধোপানি, যেখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের যে ফলকটা সেটা রাখা আছে। সদর গাছ বা সদর গাছের বন। ব্রিটিশরা ভালো বাংলা বুঝতেন না, তারা আদো আদো বাংলাটাকে শুনে ইংরেজিতে লিখতে যেয়ে সদর বনকে সুন্দরবন লিখে। কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে, টাইটানিকের রোজের মতো লাগছে নিজেকে। বাপি বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে লঞ্চটাকে ঘুরিয়েছিল, বোটটাকে, কিন্তু তারপর এসে গেছে চিংড়ি ভাজা। একদম টাটকা বাঘের পায়ে, মানে বাঘ মাছ দেখতে পেয়েছি। হ্যাঁ, দেখতে পেয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাঘ রাইট সাইড দিয়ে উঠেও গেছে। হ্যাঁ, উঠে যাওয়ার ফলে আমরা খানিকটা দূর দিয়ে দেখছি যে এরকম কুমির পুরো স্লাইড করে একদম নেমেছে। আর কিন্তু জাল নেই, এবার পুরোপুরি ওপেন জঙ্গল। আমরা যে এখন ক্যানেলটার মধ্যে দিয়ে পাস করছি, অসম্ভব সুন্দর পিকচারস্কেপ পুরো ক্যানেল, ঠিক আছে, পুরো একটা মানে হলিউড মুভি শুটিং করা যায় এখানে। এই জায়গাটা কোনো রকম গল্প করা যাবে, চোখ সবসময় জঙ্গলের দিকে থাকে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কালকের ব্লগটা আশা করি সবার ভালো লেগেছে। তো আজকে একটা ফ্রেশ ডে, নতুনভাবে আবার ব্লগটা স্টার্ট করছি। আমরা এখন আছি রয়্যাল বেঙ্গল রিসোর্টে, সুন্দরবনের মধ্যে। তো সেখানে রয়্যাল বেঙ্গল রিসোর্টটা কিন্তু এই জঙ্গলের মধ্যে একটা বিউটিফুল রিসোর্ট। আপনারা যদি কখনো আসেন আমি রেকমেন্ড করবো যে এখানে থাকার জন্য। আর এই যে আমি এখন যাচ্ছি পুরো এই রাস্তার ধরে হেঁটে, সেখান থেকে সোজা গিয়ে সুস্মিতার রাজ ওখানে একটু এগিয়ে গেছে, আমি ওদের ধরবো এবং লঞ্চে উঠবো। লঞ্চে আজকে হোল ডে প্ল্যান আছে, লঞ্চে খাওয়া দাওয়া, লঞ্চে ঘোরা, আবার সেই রাত্রে ব্যাক। তো আজকে জমজমাটি একটা ব্লগ হবে আশা করছি, সাথে থাকুন, দেখতে থাকুন। এই আমাদের বোট দাঁড়িয়ে আছে, সৌম্যজিৎ দাও দাঁড়িয়ে আছে। কি দেখছিস? দেখা যাচ্ছে না, আজকে পুরো রিয়েল সুন্দরবনটা দেখা যাবে, দূরে জঙ্গল দেখতে পাচ্ছিস তো। যদি বাঘ বেরোয়, বাঘ দেখা যাচ্ছে, দেখ দেখ বাইনাকুলারে বাঘ দেখা যাচ্ছে। আরো ভালো দেখা করতে। স্টার্ট করে দিয়েছি আমাদের লঞ্চ। কেমন লাগছে? হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে প্রথমে নেতি দোপানির ঘাট। তো আমরা সেই দিকেই এখন যাচ্ছি। সকালবেলাটা কেমন লাগছে? অসাধারণ লাগছে। জলের মধ্যে এইরকম অভিজ্ঞতা প্রথম, জলের মধ্যে থাকা, জলের মধ্যে খাওয়া। আর চারিদিকটা মানে নদী এত বিশাল, এত চওড়া, আর এখানে বোট সব এত ভীষণ ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। সব বোটগুলো দেখো একসাথে, ট্রাফিক কনজেশন হয়ে গেছে বোটে। ওটাই ওই জন্য বারবার বলেন যে একটু সাইডে যাবেন। আমরা নামছি এখন সুধন্যখালিতে। এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ, তাই তো? বাট দেখতে ততটা সুন্দর না, বাট এর পাতার কালারটা দুটো আলাদা আলাদা রয়েছে। নিচের দিকটাতে রয়েছে লাইট গ্রিন এবং ওপরের দিকটাতে রয়েছে ডিপ গ্রিন। প্লাস যেগুলো হলো গড়ান গাছ, সুন্দরী দেখলাম, এটা গড়ান গাছ। কেমন লাগছে বল? খুব ভালো। অ্যাকচুয়ালি বাঘ দেখে নিলেই জীবন শেষ, সব জীবনের সুখ খতম। জাস্ট বাঘ দেখাটা চাস না দেখতে চাই, তো কে দেখতে চায় না? আচ্ছা, এই সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো মানুষ মানে এই বন দপ্তরের লোকই কেটে রেখেছে, এগুলোকে অবজারভেশন লাইন বলে। চারটে দেখতে পাচ্ছেন, করা এই জন্যই আছে যাতে বাঘ যদি পেরোয় কখনো বা জন্তু জানোয়ার যদি কখনো পেরোয়, এটা অ্যাটলিস্ট দেখা যায়, নাহলে পুরোটাই জঙ্গল ছিল আগে। আর ওদিকে মিষ্টি জলের পুকুর করা আছে। হ্যাঁ, ওই মিষ্টি জল খেতে আসে বলেই অবজারভেশন লাইনটা করা আছে। এই এটা হচ্ছে জঙ্গল থেকে মিষ্টি মানে অবজারভেটরি লাইন ধরে যাবত যায়। সামনে বিস্তীর্ণ জলরাশি, দুপাশে জঙ্গল, তার মাঝখান থেকে আমাদের বোট এগিয়ে যাচ্ছে একদম জল কেটে, নিঃশব্দে, যাতে বাঘও আমাদের টের না পায়। তবে কি আমরা দেখতে পাবো বাঘকে? সেই আশা নিয়ে কিন্তু সকাল থেকে আমরা চলেছি। শহরের বাইপাসের এই সুধার্থখালি, সামনে পড়লে সুন্দরখালি, বর্মি ভাড়ানি একে যুক্ত করে দিচ্ছে, কানেক্ট করে দিচ্ছে। এটা বাইপাস রাস্তা, সেখানে আমরা যাচ্ছি। এখন বর্মি ভাড়ানির ভেতরে ঢুকলাম, বাইপাস ক্যানেলে ঢুকলাম।
আমি অনেক ট্রাভেল করেছি, কিন্তু এই সুন্দরবনের ট্রাভেলটা সৌম্যজিৎদার সাথে অসম্ভব ভালো লাগছে। কিন্তু এরকম কিন্তু একদম যারা যাচ্ছেন ট্যুর এজেন্সির থেকে, তারা অত্যন্ত অমায়িক এবং প্রতিটা খুঁটিনাটির ব্যাপারে খেয়াল রাখছেন। এই বাপি দাঁড়িয়ে আছে, বাপি পুরো দায়িত্বে, বাপির মেন দায়িত্বে আছে। হ্যাঁ, সৌম্যজিৎদার বিশাল ভরসা বাপির উপরে, আর কোনো রকম ব্যবস্থাপনায় কিন্তু ত্রুটি নেই। ইনফ্যাক্ট কালকে বাপি আমাকে 1 পিস এক্সট্রা চিংড়িও দিয়েছে। বাপি জানে আমি খেতে ভালোবাসি, আমাকে 1 পিস চিংড়িও দিয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত যেটা দেখছি খুবই সুন্দর লাগে। খুব প্রকৃতির এত ভালো প্রকৃতি, এত ভালো প্রকৃতির মধ্যে আমরা আছি, বাস করছি, দেখছি, এত ভালো ভালো লোকের সঙ্গে ওঠা বসা করছি, বোটে সুন্দর সুন্দর খাওয়া খাচ্ছি। পলিউশন ফ্রি, একদম পলিউশন ফ্রি, মন ভরে শ্বাস নিচ্ছি। আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেখানে চারপাশে কিন্তু দেখুন গাছের নেচারটা ওটা চেঞ্জ হয়ে গেছে। মানে এগুলো সমস্ত হেতাল গাছের বন। তো সুন্দরবনে কিন্তু স্পেসিফিক যেখানে থাকে সুন্দরী, সেখানে পরপর সুন্দরী, যেখানে হেতাল সেখানে হেতাল, যেখানে গরান সেখানে গরান। এর কারণটা হচ্ছে মানে প্রকৃতি এমনভাবে বানিয়েছে যে সুন্দরবনের গাছগুলোর যেগুলো ফলগুলো হয়, ফলগুলো কিন্তু তলারা ছুঁচলো একটা অংশ থাকে, যার ফলে ফলটাই কিন্তু ফলের অংশটা হচ্ছে যে বীজের জার্মিনেশনের কাজে লাগে। তো সেটা যখন পড়ে ফলটা পুরোপুরি তো গেঁথে যায় মাটিতে এবং সেখান থেকে জার্মিনেশন হয়, যার ফলে কিন্তু যেখানে যেই ফল সেখানেই পড়ে এবং সেই জায়গাটাই কিন্তু সেই গাছ তৈরি হয়। কৃত্রিমভাবে কোনো গাছ সুন্দরবনে হয় না। তার ফলে যেই এরিয়াটায় যেই গাছ থাকে লোকালাইজডভাবে সেইখানে তারই ডেন্সিটি বা পপুলেশন বেড়ে চলে। এই কারণে কোনো একটা জায়গায় শুধু গরান, কোনো একটা জায়গায় সুন্দরী, কোনো একটা জায়গায় গেওয়া, কোনো একটা জায়গায় গর্জন, কোনো একটা জায়গায় হেতাল। তো আমরা হেতাল বনের পাশ থেকে এখন যাচ্ছিলাম। আর একটা খাট, বাপি পুরো সিনেমার অ্যাকশন সিন। এই জায়গা কি এইখানেই ভাগ মানে এখানেই ভাগ্য ভালো থাকলে বাঘ দেখা যায়। এখানে না, মানে সামনে এগিয়ে আসে যদি। বাপির একটা খালি বোট আমাদের সাথে সাথে যাচ্ছে। আছে তো এই স্পটটা করা রয়েছে, এটা কিন্তু টুরিস্টদের জন্য নয়, ওখানে ক্যামেরা সেটিং করা আছে। পুকুরের পাড়ে জল খেতে আসে তো প্রাণীরা, ওই ক্যামেরায় ছবি নেওয়ার জন্য এটা করা রয়েছে। এই পুকুরের পাড়টাও দেখা যাচ্ছে। এবারে আমরা এসে গেছি একদম পুরো ক্লাইম্যাক্স সিনে, মানে ঠিক এই জায়গাটায় কিন্তু বাঘের বসতি, আর সেই কারণে কিন্তু বাপি লঞ্চটাকে একটু একদম খুব স্লো যেতে বলল, আর একদম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো তীক্ষ্ণ দৃষ্টি রেখে যদি দুপাশে কিছু দেখা যায়। যদি বাঘ একটু এক পলকের জন্য হলুদ রঙও দেখতে পায়, বাপি কিন্তু দূর থেকে সেটা সবাইকে অ্যালার্ট করে দেবে, আর আমরা সামনে গিয়ে পৌঁছবো। এই হচ্ছে প্ল্যান। ওই একটা বংশ দেখা যাচ্ছে। কিন্তু মুশকিল। এখান থেকে নেতিধোপানি প্রায় আরো 2 ঘন্টা লাগবে। আমরা এগিয়ে যাচ্ছি, মানে একদম জঙ্গলের কোর এরিয়ার মধ্যে আমরা যাব। একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হচ্ছে আর কি। যদিও এখন আমরা কোনো বাঘ বা কিছু দেখতে পাইনি, একটা শুধুমাত্র হরিণ আর একটা বনশুয়োর দেখেছি এখন অব্দি। কিন্তু এই মানে জায়গাটা অনেকটাই দূর, মানে একদম গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি। অলরেডি আমরা 1.5 ঘন্টা জার্নি করেছি, আরও 2 ঘন্টা জার্নি করেছি, অনেকটাই দূর। আবার এতটা ফিরেও আসতে হবে। এখন আমরা দেখতে পেরেছি শুধু 2খানা জন্তু। প্রথম 2খানা হরিণ, দ্বিতীয় একটা ওয়াইল্ড বোর। কিন্তু আমরা বাঘের দেখা না পেলেও একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম এই বিশ্বজিৎ দা, বৌদি সবার সাথে, সেটা হচ্ছে যে আমরা কেডালা ব্যাকওয়াটার্সকে এত ভালো বলি, ওখানে সবাই যায়, গোটা বিশ্বজোড়া নাম, কিন্তু এই যে সুন্দরবন এলাম, না এলে বুঝতে পারতাম না যে এত প্রাকৃতিক সৌন্দর্য, এত ভ্যারিড যেটা বলে বায়োডাইভার্সিটি, এত কিছু যে আছে, এটা কোনো অংশে কম নয়। মানে কোনো অংশে আমি তো বলতে পারি যে কেরালা ব্যাকওয়াটার্স যদি কেউ একবার যায়, এখানে তার 10 বার আসা উচিত।
অনেক সুন্দরবনের ট্যুর হয়, কিন্তু এই নেতিধোপানি অবধি যাওয়াটা, নেতিধোপানি যে একটা সিম্বলিক একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে এই মেমেন্টোটা রাখা আছে, সুন্দরবনকে যেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ডিক্লেয়ার করে, কিন্তু সেইটার উপলক্ষে যাচ্ছে। কিন্তু তার জন্য যাওয়ার জন্য তো আমরা কোর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এতটা ডিস্টেন্স নর্মাল অন্য ট্যুরে কিন্তু হয় না। সুতরাং যারা সুন্দরবনে আসবেন আমি বলবো নেতিধোপানি যায় সেই রকম ট্যুরে আসুন, যাতে আপনি কোর জঙ্গলের মধ্যে ঢুকতে পারেন। আমরা এখন কিন্তু কোর জঙ্গলের মধ্যে আছি, নিশ্চিন্ত প্রতীক্ষা সবাই বোটে, যদি দুপাশে তাকিয়ে চোখ তাকিয়ে বসে আছে। জঙ্গল একদম যতটা ধার থেকে যাওয়া যায় ততটা ধার থেকে আমরা যাওয়ার চেষ্টা করছি, যদি কিছু দেখা যায়। কিন্তু অবশ্যই এই যে সাফারিটা, এটা ইটসেলফ অনেক দিন মনে থাকবে। আর এই বোট রাইডটাও সেটা অসাধারণ। মানে নামটা যে গো সাপ, তাই তো? গো মানে হচ্ছে গো চলে যাওয়া। তুমি চলে যাও বলছে, থাকতে পারে না, না ও তো আমাদের কথা শুনছে। হ্যাঁ, গো ও সাপ, মানে সাপ চলে যাও, চলে গেছে। কিচ্ছু নেই। দেখতে পারি তুই গো সাপটা? এই যে সামনে এই যে এগিয়ে যাচ্ছে, দেখিস কি সাপ এটা? বড় কিছু সাপ মনে হচ্ছে। মনস্টার লিজার্ড, তাই না? বাচ্চা পার্টি কেমন লাগলো সবাই বলো? ভালো ভালো খুব ভালো, অনেক কেমন লাগলো একটু ক্লাস 8-এর বাচ্চা পার্টিরা? এই মনস্টার লিজার্ডটা আমাদের জন্য অনেকক্ষণ ধরে পোজ দিয়েছে, ওদের সেলিব্রিটি, এতগুলো ক্যামেরা তাক হয়ে আছে দেখে আমাদের জন্য অনেকক্ষণ ধরে পোজ দিয়েছে। পুরো একদম নৌকার সামনে, একদম বোটের সামনে বসে আছে। কিছু যদি মাত্র কিচ্ছু দেখা যায় সঙ্গে সঙ্গে আগে ক্যাপচার করবো বলে মাঝে মাঝে তুলে দিচ্ছে, অবশ্য বুঝতে দিচ্ছে না। যদি মানে এখান থেকে যদি একটা কুমির হট করে লাভ দেয় তাহলে সত্যি ব্যাপারটা ডেঞ্জারাস হবে, মানে পা ধরে টানে। চুট এরকম কিছু না হোক, কিন্তু আমি আপাতত নদীর মজাটা নিচ্ছি। জঙ্গল সাফারি প্লাস নদী। আপনাদের কেমন লাগছে কমেন্ট লিখে জানান। এই সামনে যে জায়গাটা সেটা বলছে 5টা নদীর একটা জাংশন পয়েন্ট। এমনিতে দেখে হয়তো বোঝা যাবে না, কিন্তু 5 মুখ থেকে 5টা নদী কানেক্ট করছে। এটা হচ্ছে আসল পঞ্চমুখানি। দোবাকি হয়ে যেটা আমরা বলবো সেটাও পঞ্চমুখানি, এখানেও 5টা নদী, কিন্তু এইটাই হচ্ছে আসল। এত সুন্দর দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে। দূরে ডলফিন দেখা যাচ্ছে, অনেকটা দূরে, ক্যামেরায় হয়তো আসবে না, দেখতে পাচ্ছি ডলফিন আপ ডাউন করছে। হ্যাঁ না ওটা অনেকটা ওই আবার উঠেছে ওই যে ডলফিন। ডলফিন দেখলাম, সব ডলফিন করে চিৎকার করে উঠলো বলে ছুটে এলাম এদিকে, কিন্তু ডলফিনটা পুরোপুরি দেখতে পেলাম না। অনেক চেষ্টা করেও একটুখানি দেখা গেল। দেখতে তো পেলে? হ্যাঁ, একটু দেখতে পেয়েছি। আমরা যেখানে যাচ্ছি নেতিধোপানির ঘাট, সেখানে কিন্তু মাত্র দিনে 13টা বোটকে পারমিশন দেওয়া হয় যাওয়ার জন্য। অনেকটা ডিস্টেন্স, প্রায় 2.5-3 ঘন্টার জার্নি করে আমরা কিন্তু দয়াপুর থেকে, সুন্দরবনে থেকে আরও কোর এরিয়ার ভিতরে চলে এলাম। এখানে নেতিধোপানি দেখে তারপর আমরা আবার ফিরবো। এই মুহূর্তে একটা অসাধারণ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন, মানে ইফি আইল্যান্ডে যে ট্যুরটা ছিল, যে স্পিড বোটে বা যে ক্রুজে, তার থেকে কোনো অংশে কম না। জলের রং এই মুহূর্তে ঘন নীল, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। তার মধ্যে প্রচণ্ড হাই স্পিডে বোট ছুটে চলেছে নেতাধোপানি ঘাটের দিকে, সুন্দরবনে। চতুর্দিকে জঙ্গল, তার মাঝে আমরা, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সুতরাং মানে জার্নিটা কতটা মানে রোমাঞ্চ অনুভব করছি সেটা বলার অপেক্ষা রাখে না।
পড়েছিলাম ক্লাস 11-এ, সেই পড়েছিলাম যে বাংলা সাহিত্যের ইতিহাসে দক্ষিণ রায়, কালু রায়, সেই কাহিনী সেটা এখানে লেখা আছে। আর সেই বনবিবির মন্দির আমাদের কাছে কতটা আমরা রিলেট করতে পারবো জানি না, কিন্তু যারা জঙ্গলে ঢোকে তাদের কাছে কিন্তু বনবিবি একজন আরাধ্য দেবতা। তার বনবিবির কাছে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে যে কোনো ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান যে কোনো ধর্ম নির্বিশেষে, তবে কিন্তু তারা ইয়েতে ঢোকে, জঙ্গলে ঢোকে। এখানে যারা পেট্রোলিং পুলিশ তারা এখানে কবে কোথায় টাইগার সাইট সিন হয়েছে সেটা লিখে রাখতে হয়, সে লিখে রেখেছে। লাস্ট 12ই ডিসেম্বর 1:14 থেকে 1:17-এর মধ্যে 1 নম্বরে টাওয়ার অবজারভেশন লাইনের মধ্যে দেখা গেছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমরা এই মুহূর্তে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পৌঁছে গেছি। ইউনেস্কো এই কোর জোনটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন, কারণ এখানকার সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, এখানকার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, ন্যাচারাল গুরুত্ব রয়েছে এবং সায়েন্টিফিক গুরুত্ব রয়েছে। ইউনেস্কো এই জন্য আমাদের এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ দিয়েছেন। আমি সেরকম ওয়ার্ল্ড হেরিটেজের একটা শুরুতেই দাঁড়িয়ে আছি এবং এটা নেতিধোপানি বিট। সবসময় কৌতূহল ছিল, অবশ্য এটা কৌতূহল ছিল তো রহস্যময় নেতিধোপানি মন্দির। মাছ বস কাতলা। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে দাও। বেরোচ্ছে পমফ্রেট, না পাতুরি, ভেটকি পাতুরি, ও সলিড। আজকেও 3 ধরনের মাছ। খাওয়া বেশ ভালোই হচ্ছে, জমজমানি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষ, আবার ভেসে বেরোনো শুরু। আমরা এখন অতনু কোনটায় যাচ্ছি? ক্যানোপি ওয়াক না, একটা 500 মিটার্সে ক্যানোপি ওয়াক, সেখানে আমরা এগিয়ে যাচ্ছি একটা আইল্যান্ডের দিকে। এক্স্যাক্ট লোকেশনটা আমাকেও বা নামটা জেনে বলতে হবে। তো আমি জাস্ট এই মুহূর্তটাকে আমরা খুব এনজয় করছি, মানে আর কি জলের যেরকম ছলার মানে এটা লঞ্চে যখন বাড়ি খাচ্ছে যে আওয়াজটা আসছে, সামনে যে এরকম আমাদের টিপটা, এই দৃশ্যটা মানে অনেক দিন মনে থাকবে অবশ্যই। যে জলগুলো এরকম বাড়ি খাচ্ছে আর আমরা শুধু তাকিয়ে আছি জলের দিকে। হাফ কিলোমিটার ক্যানোপি ওয়াক। এখানে তো রূপওয়ে করা সম্ভব নয়, তা ওই পিলার তৈরি করে হাতল বাড়িয়ে দিয়ে একটা স্কাই ওয়াকের মতো করে নিয়ে যাওয়া হয়েছে। সিমেন্টের গায়ে আছে সব, এই সব জীবন্ত, এগুলো সব জীবন্ত শামুক, ওয়েস্টার বলে আওয়াজ করে। এইগুলো আওয়াজ করে, এইগুলো এই যেগুলো কোনগুলো, এই সরু মতো যেগুলো ছুঁচলো মতো, আমরা এখন দোবাকিতে নেমে একটা ক্যানোপি ওয়াক আছে প্রায় 500 মিটার লম্বা, সেখান থেকে হেঁটে যাচ্ছি। দুপাশে এরকম মানে জাল দেওয়া আছে, মাঝখান থেকে হেঁটে যাওয়ার রাস্তা, আমরা সেখান থেকে হেঁটে যাচ্ছি। আর দুপাশে জঙ্গলের অংশ দেখা যাচ্ছে। জঙ্গলটা একটু ফাঁকা হয়তো মানে এই ইয়েগুলো ডেভেলপমেন্টটা করার সময় কিছু হয়তো কনস্ট্রাকশনের কাজের জন্য এরকম হয়েছে, আদারওয়াইজ কিন্তু খুব ডেন্স জঙ্গল। দুপাশে দিয়ে ওই একটু দূর থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল। এই দোবাকের এখানটায় যে চরটা, এখানে একটা লোকেরা ইয়ার্কি মেরে লোকেরা মজা করে বলছিল সরকারি কুমিরটা কোথায় গেল, মানে এখানে একটা কুমির সে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মোটামুটি মানুষের সাথে দেখে।
মানে একটা কুমির বসে থাকে, কিন্তু আজকে সেই কুমিরটা নেই। আদারওয়াইজ এই কুমিরটা সবসময় বসেই থাকে ওই চরের উপরে, সেটা দেখা গেল না আর কি। হরিণে বল, অনেকগুলো হরিণের পায়ের ছাপ আছে নিচ্ছে, অনেকগুলো। বাঘ, বাঘ দেখে মনে হচ্ছে না, বাঘের 3 খানা আঙুলে এরকম করে চাপ থাকে এরকম। চলো চলো। হরিণ, কত বড় হরিণ, হরিণ দেখতে পেয়েছে? ওই যে কত বড় হরিণ। এখন অব্দি আমরা 4খানা হরিণ দেখি, 4খানা হরিণ, বিশাল বড় বড় হরিণ, পুরো একদম জিরাফের, অনেকটা জিরাফের স্টাইল লাভ দিয়ে খাচ্ছে, তাই তো? পুরো স্পষ্ট দেখা যাচ্ছে ওই হরিণটা, এখানে হরিণের পায়ের ছাপই ভর্তি। হরিণের পায়ের চাপ ভর্তি। হ্যাঁ, দেখলে হরিণটা পুরো ভিডিও করেছি, ছবি তুলেছি। সুন্দরবনে কোনো স্টোন পাওয়া যায় না এই কারণে, কারণ পুরোটাই নদীবাহিত পলি এসে জমেছে, কোনো রকম গঙ্গা, ম্যানমেড ছাড়া আর কোনো ব্রিক্স বা ইয়ে নেই, স্টোন নেই। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কিন্তু সুন্দরবনে এই অপরূপ দৃশ্য দেখে আর এরকম সূর্য তার ছায়াটা পড়েছে নদীতে, আর তার জন্য পুরো মনে হচ্ছে কাঁচা সোনা ঢেলে দিয়েছে জলের মধ্যে। এরকম দৃশ্য দেখে লঞ্চে করে আর ফেরার ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। যাই হোক, ফিরতে হবে। আশা করি এই পর্বটা সবার ভালো লাগলো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ টাটা, বাই বাই।